প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন আপু। আপনার নাম কি? অন্তরা। অন্তরা। দেশের বাড়ি কোথায় আপু? দেশের বাড়ি মেহেরপুর। মেহেরপুর। আপু, আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে মা আছে, মা আছে, আর কে আছে? আর কেউ নাই। আর কেউ না। আপনার বাবা কি হয়েছে? বাবা ছেড়ে চলে গেছে। বাবা ছেড়ে চলে গেছেন। আপু, বাবা কি হয়েছিল? ছেড়ে চলে গিয়েছেন কেন? ছেড়ে চলে গিয়েছেন কারণটা ঠিক আমি জানি না। আপনার ছোট ছিলেন, পরবর্তী বাবার সাথে দেখা হয় নাই? বাবাকে প্রশ্ন করেনি তুমি কেন আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলে, কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন? জিজ্ঞাসা করছিলাম বাট কোনো অ্যান্সার করিনি। অ্যান্সার করেন। আপনি লেখাপড়া কিসে পড়ছেন? ডিগ্রি 3rd সেমিস্টার। ডিগ্রিতে পড়ছেন। আচ্ছা আপু, কি স্বপ্ন আছে আপনার? আমার স্বপ্ন হইতেছে আমি নিজের পায়ে দাঁড়াবো। এখনও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, অন্যের পায়ে দাঁড়িয়ে আছেন? না। আপনি প্রতিষ্ঠিত হবেন সেটা জি। বলতে চাচ্ছেন। আম, আপনার বয়স কত? আমার বয়স 29। 29। এই আপনি কি বিয়ে শাদী হয়েছে? না। 29, 29 বছর বয়স, আপনি বিয়ে শাদী কেন হয়নি বা কেন করেননি? আমি আমার মায়ের জন্য বিয়ে করিনি। আপনার মায়ের জন্য? মানে কেন মায়ের জন্য? কি মায়ের কি সমস্যা? আমার মা অসুস্থ, মাকে দেখার কেউ নাই। আপনার মাকে দেখার কেউ নাই, এই জন্য বিয়ে করে হয় নাই। যদি বিয়ে করতেন হয়তো বা আপনার মাকে দেখার মতো এমন কোনো মানুষ নাই, সেই জন্য। হ্যাঁ। আচ্ছা, যদি আপনার মাকে দেখার মতো কোনো ভাই থাকে, বিয়ে শাদী বসতে চান আপনি? হ্যাঁ। কেমন ছেলে চান জীবনের সঙ্গী হিসাবে, জীবন সঙ্গী হিসাবে? পার্সেন্টটা কেমন হবে? আমি চাই যে আমার মাকে আর আমাকে দায়িত্ব সহকারে দেখবে। দায়িত্ব সহকারে দেখবে। আপনার বিয়ে অনেক ভাইয়েরা আছে যৌতুক নেই, আপনি কি যৌতুক দিতে পারবেন? না, যৌতুক দেওয়ার সামর্থ্য আমার নাই। সামর্থ্য সামর্থ্য নয়। আচ্ছা, কোনো ভাই যদি বিয়ে করতে চায়, ওনার বয়স যে 40, 42 বা 38 হয়, আপত্তি আছে? না। উনি যদি বিয়ে আগের বউ থাকে, স্ত্রী মারা গিয়েছেন, স্ত্রী চলে গিয়েছেন, এমন কিছু ভাই যদি থাকে? না। আপনাকে কেউ যদি বিয়ে করতে চায়, ওনার ওয়াইফ, ধরেন ওয়াইফ মারা গিয়েছেন আর ওয়াইফ চলে গিয়েছেন, আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে রাজি। কেন বিয়ে করতে রাজি আছেন আপনি বলুন? তাকে বিয়ে করতে রাজি এই জন্যে, সে আমার মা প্লাস আমার দায়িত্ব নিবে তাই। দায়িত্ব নেবে, যেহেতু ওনার বর্তমান স্ত্রী নাই, তাই না? হ্যাঁ। এই জন্য সমস্যা নেই। আরেকটা প্রশ্ন আছে, ওনার যদি আগের বেবি থাকে, বেবিকে আপনি গ্রহণ করবেন? হ্যাঁ, আগে করবো। করবেন। কেন? আপনি যখন সৎমা হবেন, নিজেকে একটু সৎমা বলতে একটু ঘৃণা লাগবে না? নিজে লজ্জিত লাগবে না? আমি সৎমা, মানুষে কি না কি বলে। না। আচ্ছা, ঠিক আছে। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আপনার কোনো সরাসরি ফোন নাম্বার দেওয়া যাবে না? না, কেন? আমার কোনো ফোন নাম্বার নাই, আমি অনেক নিম্ন শ্রেণীর মানুষ। অনেক নিম্ন শ্রেণীর মানুষ। প্রিয় দর্শক, সত্যি আসলে মানুষের বাইরে থেকে যা দেখা যায়, ভেতরে অনেক কিছু। কাছ থেকে যেহেতু আমরা ভিডিওগুলো শ্যুট করি, এবং খুব কাছ থেকে আমরা দেখার চেষ্টা করি। বিষয় হচ্ছে ওনার আসলে মোবাইল ফোন নেই। মোবাইল ফোন নেই বলতে একদম যে আজকে যে থ্রি পিসটা পড়ে আছে সেটা অন্যের দেওয়া। আসলে থেকে নাম্বার দেওয়া আছে, নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিশেষভাবে বলতেছি আপনাদেরকে, উনি খুবই অসহায় মানুষ। যদি বিয়ে শাদী না করতে পারেন, ওনাকে হেল্প করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষে বলছি, ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন। ওনার নাম হচ্ছে, আপনার নাম কি? আপনার অন্তরা। অন্তরা। অন্তরা, ওনার নাম অন্তরা। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ওনার ছবি পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। ভালো থাকবেন অন্তরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।